হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলব ড্রপ শিপিং সম্পর্কে। আসলে ড্রপ শিপিং কি এবং কিভাবে শুরু করতে হয় এ সম্পর্কে বিস্তারিত। আপনারা যারা পড়ালেখা করে বেকার কিংবা শিক্ষিত বেকার আছেন বা পড়ালেখার পাশাপাশি চাইলে ড্রপ শিপিং করতে পারেন। কারণ দেশে যেহেতু চাকরির অভাব, তাই আমি মনে করি যে আপনাদের শিক্ষিত মানুষের জন্য ড্রপ শিপিংটা বেস্ট একটা অপশন হতে পারে। ড্রপ শিপিং কি? আসলে ড্রপ শিপিং হলো একটা ই-কমার্স ভিত্তিক বিজনেস, যেখানে বিজনেস করার জন্য আপনার কোনো স্টোরের প্রয়োজন নেই, কোনো প্রোডাক্টের প্রয়োজন নেই এবং মূলধনেরও প্রয়োজন নাই। ড্রপশিপিং তাহলে কিভাবে কাজ করে? ধরেন আপনি একটা স্টোর ক্রিয়েট করলেন, সেখানে হচ্ছে একটা প্রোডাক্ট এড করলেন এবং কিছু বিজ্ঞাপন বা প্রচারণার মাধ্যমে কোনো কাস্টমারকে অ্যাট্রাক্ট করে তার কাছে প্রোডাক্টটা বিক্রি করলেন। বিক্রি করার পর যে মুনাফা অর্জন হলো এটাই আপনার লাভ। ধরেন পৃথিবীর সবথেকে বড় ই-কমার্স ওয়েবসাইট হচ্ছে অ্যামাজন। অ্যামাজনে একটা প্রোডাক্টের দাম $10, কিন্তু কি হবে যদি আপনি অন্য একটা ওয়েবসাইটে এই প্রোডাক্টটা মাত্র $2 এ পান এবং নিজের স্টোরে এটাকে আবার $10 বিক্রি করতে পারেন? হ্যাঁ, এটাই হচ্ছে ড্রপ শিপিং। বিভিন্ন ধরনের শিপারের কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনবেন মাত্র $1 থেকে $2 কিংবা যাবতীয় খরচ মিলে $3 পর্যন্ত যেতে পারে। কিন্তু আপনি সেই প্রোডাক্টটা $10 পর্যন্ত বিক্রি করতে পারবেন। এক্সট্রা যে $60 লাভ হইলো এটাই আপনার মুনাফা। এটাই হচ্ছে ড্রপ শিপিং এর প্রধান ধর্ম। তাহলে ড্রপ শিপিং শুরু করার জন্য কি করতে হবে? ১ম এ আপনাকে ড্রপ শিপিং শুরু করার জন্য একটা স্টোর ক্রিয়েট করতে হবে। কারণ প্রোডাক্ট তো আমরা অনলাইনে বিক্রি করব। অনলাইনে বিক্রি করার জন্য আমাদের অনলাইনে একটা ওয়েবসাইট থাকা দরকার বা স্টোর থাকা দরকার। আপনারা চাইলে খুব সহজে Shopify এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর মাধ্যমে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। যেহেতু বর্তমান সময়ে Shopify জনপ্রিয় একটা স্টোর, স্টোর ক্রিয়েট করার জন্য আপনারা Shopify অ্যাকাউন্টকে বেছে নিতে পারেন। Shopify মাত্র $1 ৩ মাস দিচ্ছে। মানে ১ম ৩ মাস $1 করে আপনারা স্টোর ভাড়া নিতে পারবেন। তারপর হচ্ছে পরের বাকি সময়গুলো $30 কিংবা $29 চার্জ কেটে থাকে। ৩ মাসই যথেষ্ট একটা স্টোরকে সুন্দরভাবে দাঁড় করানোর জন্য এবং এস্টাবলিশ করার জন্য। তারপর স্টোর ক্রিয়েট করার পর আপনাদেরকে ডোমেইন কিনতে হবে। ডোমেইনটা কি? যখন আপনি একটা স্টোর খুলবেন, স্টোরের যে নাম দিবেন, সেই নামটা আপনার সার্চ বারে শো করবে। যেটা আছে সেটাতেই আপনাদের নামটা শো করবে। এটা হলে হবে কি? আপনাদের প্রোডাক্ট যারা কিনবে তাদের বিশ্বস্ততা অর্জন করা খুব সোজা হয়ে যাবে। মানে এটা একটা অথেন্টিক পেজ বা স্টোর। এটা খুব সোজা হয়ে যাবে। তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা হচ্ছে পেমেন্ট মেথড। যেহেতু বাংলাদেশে Shopify পেমেন্ট অ্যাকাউন্ট কিংবা PayPal বা ইন্টারন্যাশনাল আরও যে কার্ডগুলো আছে সরাসরি শো করে না, সেহেতু আপনাকে বিভিন্ন পন্থা ব্যবহার করতে হবে। এই পন্থা ব্যবহারের মাধ্যমে আপনারা স্টোরের মধ্যে পেমেন্ট মেথড এড করতে পারবেন, যার মাধ্যমে আপনারা লেনদেন করতে পারবেন খুব সহজেই। এই পেমেন্ট মেথডটা বিভিন্ন মাধ্যমে করা যায়। এটা আমি পরের একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যেহেতু এই সাবজেক্টটা একটু বেশি বড়, তাই আমি পরের কোনো একটা ভিডিওতে এটা বিস্তারিত আলোচনা করব, যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ধারণা পেতে পারেন। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা হচ্ছে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করা বা খুঁজে বের করা। উইনিং প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করবেন বা সিলেক্ট করবেন? উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার জন্য আপনি হচ্ছে Facebook এর অ্যাড লাইব্রেরি কিংবা TikTok এর অ্যাড লাইব্রেরিতে যাবেন। সেখানে যাওয়ার পর দেখবেন যে কোন বিষয়গুলো বা কোন প্রোডাক্টগুলোর উপর সবথেকে বেশি অ্যাড চালানো হচ্ছে বর্তমান সময়ে। এখন যদি আপনারা এগুলা খুঁজে বের করতে যান, তাহলে খুব সহজেই বের করে আনতে পারবেন। এ এছাড়া কিছু অ্যাপস আছে বা কিছু ফিচার আছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই বের করে নিয়ে আসতে পারেন। যেমন অটোডিএস। অটোডিএস ব্যবহারের জন্য কিছু ডলার লাগতে পারে। $15 থেকে $20 কিংবা $40 পর্যন্ত লাগতে পারে বিভিন্ন ফিচার্স অনুযায়ী। যেহেতু আপনারা ১ম শুরু করবেন, সেহেতু আমি বলব যে আপনারা TikTok কিংবা Facebook এর অ্যাড লাইব্রেরি থেকে নিজেরা খেটে বের করে নিতে। যাতে হচ্ছে আপনাদের মানি সাশ্রয় করা যায়। তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে প্রোডাক্ট সোর্সিং করা। প্রোডাক্ট সোর্সিং বলতে আপনারা বিভিন্ন শিপারের কাছ থেকে যেকোনো প্রোডাক্ট সোর্স করে আপনার স্টোরে রাখবেন। প্রোডাক্ট সোর্সিং এর জন্য বেশ কয়েকটি শিপিং ওয়েবসাইট আছে বা স্টোর রয়েছে যেগুলো থেকে আপনারা খুব সহজেই প্রোডাক্ট রিসোর্স করতে পারেন। তার মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে সিজে ড্রপশিপিং এবং AliExpress। আপনারা চাইলে এগুলো এবং অন্যান্য আরও ৮ থেকে ১০ টা সাইট আছে, এগুলো থেকে প্রোডাক্ট রিসোর্স করতে পারেন। প্রোডাক্ট রিসার্চ করার জন্য বা স্টোরে এড করার জন্য একটা টুলস আছে, সেটা হচ্ছে অটোডিএস। এটা আমি পূর্বেও আলোচনা করলাম। এই অটোডিএসটা হচ্ছে কি, আপনাকে ম্যানুয়ালি কোনো কাজ করতে হবে না। একটা প্রোডাক্ট সিলেক্ট করার পর সেটার ছবি সংগ্রহ করা, বিভিন্ন অ্যাড চালানোর জন্য বিভিন্ন ভিডিও সংগ্রহ করা এবং হচ্ছে ডেসক্রিপশন লেখা বা রিভিউ লেখা, এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা কাজ। অটোডিএস ব্যবহার করলে ১ ক্লিক বা ২ ক্লিকের মাধ্যমে আপনারা সবগুলো একবারে এড করে দিতে পারবেন। এটা হচ্ছে অটোডিএস এর সুবিধা। তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাড রান করা বা প্রচারণা করা। আপনি যে আপনার স্টোরে কোনো প্রোডাক্ট এড করলেন, সেটা হচ্ছে মানুষকে জানাতে হবে আপনার নিজের উদ্যোগে। প্রোডাক্ট কিন্তু নিজেই মানুষের কাছে চলে যাবে না। এজন্য আপনাকে
ফেসবুকে একটা পেজ খুলতে হবে। পেজ খোলার মাধ্যমে সেখানে কিছু ফলোয়ার কিনতে হবে। ফলোয়ার কেনার মাধ্যমে সেখানে আপনি হচ্ছে যে ট্রেন্ডিং বিষয় বা প্রোডাক্টগুলো আছে এগুলোর উপর আপনি অ্যাড চালাবেন। অ্যাড চালানোর মাধ্যমে সেটা মানুষের কাছে যাবে। এরকম আপনি TikTok এবং Instagram এও চালাবেন। এর মাধ্যমে হবে টার্গেট অডিয়েন্স আপনি ফিল্টার করে দিতে পারবেন এবং মানুষের কাছে এই অ্যাডগুলো পৌঁছাবে এবং মানুষ ইন্টারেস্টেড হয়ে প্রোডাক্ট আপনার থেকে কিনবে। এই প্রোডাক্টটা কেনার মাধ্যমেই আপনার যে প্রফিট হবে সেটাই হচ্ছে আপনার ড্রপ শিপিং এর আয়। আপনি চাইলে এভাবে যদি সঠিক পণ্য সিলেক্ট করতে পারেন এবং সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে পারেন তাহলে আপনি মাসে আ ৫০০ থেকে ১,০০০ কিংবা ২,০০০, ৫,০০০ পর্যন্ত ডলার ইনকাম করতে পারেন। তাই বলব যে বেকার যারা আছেন তারা বেকার না থেকে ড্রপ শিপিং শুরু করতে পারেন। এ সম্পর্কে যদি আরো কিছু জানতে হয় আপনারা আমাকে কমেন্টে জানান। আমি নেক্সট ভিডিও ওই বিষয়ের উপর বিস্তারিতভাবে বানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।